শ্মশানকালী মৃত্যু বান মারণ। শত্রুকে বান মারার একটা নকশা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই নকশার মাধ্যমে শত্রুকে মাত্র 7 ঘন্টার মধ্যে বান মেরে শেষ করে ফেলতে পারবেন। স্ক্রিনে যে নকশাটা আমি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই নকশা। এই নকশার মাধ্যমে মাত্র 7 ঘন্টার মধ্যে শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, মারা যাবে। 100% গ্যারান্টি। তা আপনি হয়তো আমার অনেক ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন, বা আরো লোকের বিভিন্ন ভিডিও, বান মারা ভিডিও দেখে থাকবেন। আজকে যে ভিডিওটা দেখাইতেছি এটা একটু ব্যতিক্রম ধর্মী। কারণ শ্মশানকালীর বিদ্যাগুলা অন্যতম পাওয়ারফুল বিদ্যা। এই শ্মশানকালীর বিদ্যা থেকে আপনাদেরকে আমি দিতেছি, এই বিদ্যাটার কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে শত্রুর শরীর এক যদি বন্ধ থাকে, এক চালান ঢুকতেছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা তার শরীরে কোনো প্রকার সমস্যা আছে, রাশিগত সমস্যা আছে, তো সেক্ষেত্রে ওই সকল ভাইয়েরা এই বিদ্যাটা ব্যবহার করবেন। তো অনেক সময় দেখা গেছে যে আপনারা অনেক তান্ত্রিক দ্বারা কাজ করেন, কিন্তু কাজ করতে পারতেছেন না। তো আজকে এখন আমার ভিডিওটা ওপেন করছেন, অবশ্য আমার ভিডিওটা দেখতেছেন বিদায়, আসলে মতো দেখা প্রয়োজন আছে বিদায় দেখতেছেন, প্রয়োজন ছাড়া তো আর দেখতেন না। তো যাই হোক, প্রয়োজনের স্বার্থে যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শত্রু মারার যে টেকনিকটা, যে বিদ্যাটা, এটা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান পাবেন। তো আসলে জ্ঞান না থাকলে কিন্তু আপনি এই সম্পর্কে যদি আপনি নাই জানেন, তাহলে সঠিক ব্যক্তির কাছে দেখতে পারবেন না, সঠিক বিদ্যাও প্রয়োগ করতে পারবেন না। আসলে বান মারার বিদ্যার মধ্যে সব থেকে পাওয়ারফুল যে শ্মশানকালীর বিদ্যাগুলা, মগা বান মারণ, এগুলা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা। তো এই শ্মশানকালীর যে বানটা, এটা কিন্তু ওই মগা বানের মধ্যেই পড়ে। এই বিভিন্ন মগা তান্ত্রিক গুলা, মগগুলা এই বিদ্যাটা ব্যবহার করে থাকে, এবং আমরাও এই বিদ্যাটাকে সিদ্ধ করে নিছি অমাবস্যা রাত্রিতে, এবং তারপরে এটাকে পরীক্ষা করে তারপর আপনাদেরকে এখন আমি দিতেছি। তো বিশেষ করে এই কাজটা আপনাকে কিভাবে করতে হবে, এই কাজটা করার যে প্রথম যে ফর্মুলা, সেটা হচ্ছে এই বিদ্যাটার প্রতি, এই নকশাটার প্রতি আপনাকে বিশ্বাস রাখা। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসা, আসনের মধ্যে অবশ্যই দুধ কলা রাইখে, তারপরে আপনারা ভোগ দিয়ে তারপরে আসনটা করতে বসবেন। নকশাটা নেবেন, শত্রুর নাম নেবেন, শত্রুর বাবার নাম নেবেন, এবং যে কোনো শনিবার দিন দুপুরবেলা, ঠিক দুপুরবেলা, দুপুর 1টার সময় আপনারা রাস্তা দিয়ে দেখবেন, ঘুরবেন, ঘুরে দেখবেন কুকুর কোন জায়গায় শুয়ে আছে। কুকুর যে জায়গায় শুয়ে আছে, ওই জায়গা থেকে আপনারা 1 মুঠ মাটি বা 2 মুঠ মাটি নিয়ে আসবেন। তো বিশেষ করে যদি আপনি কোনো ছেলে ব্যক্তিকে মারেন, তো সেক্ষেত্রে ছেলে কুকুরের নিচ থেকে এরকম ভাবে মাটি নিয়ে আসবেন। আর যদি মেয়ে কুকুর পান, সেক্ষেত্রে মেয়েকে মারেন, সেক্ষেত্রে মেয়ে কুকুরের নিচ থেকে এরকম মাটিটা নিয়ে আসবেন। এটা ঘুরে আপনাকে সংগ্রহ করে রাখতেই হবে, কারণ এটা আপনার দরকার। এই মাটিটা দিয়ে আপনাকে পুতুল বানাইতে হবে, কারণ ব্যক্তি থেকে যদি আপনি দূর থেকে বান মারেন। আর যদি আপনি কাছে থেকে বানান, যে ব্যক্তিটা আপনার আশেপাশে আছে, সেক্ষেত্রে ব্যক্তিটা হেঁটে গেছে, ব্যক্তির পায়ের নিচ থেকে আপনারা 1 মুঠ বা 2 মুঠ মাটি নিয়ে এসে পুতুল বানাবেন। এই পুতুলের মধ্যে এই নকশাটাকে অঙ্কন করে শত্রুর নাম লেখে, শত্রুর বাবার নাম লেখে, তারপরে এটাকে আপনারা এই পুতুলটার মধ্যে ভরে দিবেন। তো ভরে দেওয়ার পরে আপনাকে যে স্বাভাবিকভাবে একটা ব্যক্তিকে দাফন কাফন করার জন্য যে সাদা কাফনের কাপড় পরানো, আপনারা ঠিক এরকম ভাবে সাদা কাফনের কাপড় পরাবেন। পরিয়ে 7 বার আপনারা যে দোয়াটা আপনারা মানুষ দাফনের সময় পাঠ করে, যে দোয়াটা হলো মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা, এটাকে আপনারা বলতে দেখা গেছে 7 বার পাঠ করবেন এবং 7টা ফু দিবেন। দেওয়ার পরে তারপর আপনারা কি করবেন, এই কাফনটা সহ আপনারা হুবহু একটা কবর তৈরি করবেন। অবশ্যই পুতুলটার মধ্যে পারলে ওই ব্যক্তিটার ছবি ঢুকাই দিবেন। দিয়ে তারপর আপনারা কি করবেন, ওই যে আপনারা কবর তৈরি করবেন, ওই কবরের মধ্যে ঠিক একটা ব্যক্তিকে যেভাবে দাফন করা হয় ওইভাবে এই পুতুলটাকে, মানে আপনার শত্রুটাকে দাফন করবেন। শত্রুটাকে এই কবরের মধ্যে রেখে তারপর আপনারা যখন মাটি চাপা দেবেন, ওই সময় আবার এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা 3 বার পাঠ করে আপনারা দাফন কাজ শেষ